হায় হায়, এই যে দেখেন দুইটা বাইক পড়ে গেল পাহাড়ের উপরে ওঠার সময়, দুইটা বাইকই পড়ে গেল। এখন আমি আপনাদেরকে আনলক করব যে পাহাড়ে ওঠার সময় নর্মালি বাইকাররা কেন পড়ে যায়। তো পাহাড় আসলে ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না এই পাহাড় ঠিক কতটা উঁচু। এই পাহাড় খুবই উঁচু। এটা হচ্ছে বগা লেক ওঠার আগে যে কাটা পাহাড়ের যে ঢালটা, সর্বশেষ ঢাল, এটা ভালোই উঁচু। তো এখানে কেন পড়ে গেল এই দুইটা বাইক আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো নর্মালি যারা নতুন রাইডার তারা অনেক সময় পড়ে যায়, এটা খুবই স্বাভাবিক, তাদের এক্সপিরিয়েন্স কম থাকে বা সাহস কম থাকে। কিন্তু এখানে যেই দুইজন বাইকার পড়ে গেল তারা কিন্তু এক্সপিরিয়েন্স রাইডার, কিন্তু তারা ওভার কনফিডেন্টের কারণে তাদের গিয়ার কম্বিনেশন ঠিক ছিল না, গিয়ার বেশি ছিল, যার কারণে যে সামনের বাইকার সে তার আরপিএম এর পাওয়ার লস করে এবং ব্যালেন্স হারিয়ে দ্বিতীয় বাইকারকে চাপ দেয়, এবং যার কারণে দ্বিতীয় বাইকের কোনো দোষ না থাকা সত্ত্বেও সে বাধ্য হয়ে পড়ে যায়। তো এইসব সিচুয়েশনে গিয়ার কম রাখা খুবই ইম্পর্টেন্ট। ওভার কনফিডেন্ট রাখার কোনো দরকার নেই। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঢাল অনুযায়ী অবশ্যই আপনাকে গিয়ার কমিয়ে রাখতে হবে। আপনি গিয়ার যত কম থাকবেন অত সেফ থাকবেন। আবার আপনাদের মনে হতে পারে আমি কেন এই বাইক দুইটাকে হেল্প করলাম না। আমি যদিও আমাদের এই প্রত্যেকটা টিমমেটকে সাবধানে নিয়ে আসছিলাম, কিন্তু এখানে আমার পিছনে পিলিয়ন আছে, আর হচ্ছে এখন তাকে হেল্প করতে গেলে আমি আমার আরপিএমটা লস করবো, তাই আমি আমার পিলিয়নকে ওপরে রেখে এসে তারপরে তাদেরকে এসে হেল্প করব, এবং আমার আরও দু একজন ফ্রেন্ড তাদেরকেও নিয়ে আসবো। এই হচ্ছে বিষয়। তো তাৎক্ষণিক হেল্প করতে গেলে অনেক সময় আবার নিজেরও বিপদ হতে পারে। তো সবাই সাবধানে রাইড করবেন।